আগুন তোমরা জ্বালাও। এই আগুন সম্পর্কে চিন্তা করে দেখছনি? আগুন জ্বালায়া তোমরা খানা রান্না করো, খানা তৈয়ার করো, খাবার তৈয়ার করো। আবার এই আগুন তোমার ঘরে লাগলে সব শেষ হইয়া যায়। এই আগুন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে লাগলে সব শেষ হইয়া যায়। যতক্ষণ আগুনকে নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই, ততক্ষণে আগুন থেকে তোমার উপকার মিলে কোনো ক্ষতি হয় না। যখন তোমার নিয়ন্ত্রণের একটু বাইরে এই আগুন চলে যায়, আমি আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে বের করে দেই। তখন এই আগুন সব জ্বালায়া বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আবার সব জ্বালাইতে জ্বালাইতে যেখানে গিয়া আগুনটা থামে, বন্ধ হয়, ওই জায়গাতেও আগুনকে নিয়ন্ত্রণ করেনেওয়ালা দুনিয়ার কোনো মানুষ নয়, আগুনকে নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে বলেন না কে? আমার রব্বুল ইজ্জত বলেন, ওই আগুনকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এ মানুষ, তুমি কি চিন্তা করো না? তুমি কেন ভেবে দেখো না? মানুষ, যে আগুন তুমি জ্বালিয়েছো ভাত রান্না করার জন্য, খাবার রান্না করার জন্য, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি এই আগুন তোমাকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। ঠিক কিনা বলে? রান্না করতে গেলে গ্যাসের বোতল ব্লাস্ট হয় না? হয় না? হয় না? রান্নাঘরের আগুনে পুরা ঘরের মানুষ, পরিবারের লোক জ্বলে মরে যায় কি যায় না? গাড়ির মধ্যে আগুন লাগা গাড়ির ভিতরে মানুষ মরে কি মরে না? অথচ বাড়িতে যদি আগুন না থাকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনার সাথে আগুন না থাকলে, পানি না থাকলে বাঁচতে পারবেন না একদিনও। যদি আগুন থাকে, যদি পানি থাকে, তাইলে মাসের পর মাস বাঁচতে পারবেন। যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো পশু নাই, যেই জায়গায় কোনো মানব সমাজ নাই, মানুষ নাই, মানুষ নাই, ওই জায়গাতেও আপনার কাছে যদি খাওয়ার মতো ভালো পানি থাকে, আর আপনার কাছে ব্যবহার করার মতন যদি আগুন থাকে, মাসের পর মাস ওই জায়গায় বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু আগুন নাই, পানি নাই, আগুন নাই, খাওয়ার যোগ্য পানি নাই, আপনার ওই জায়গায় একদিনও বেঁচে থাকা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। পানি যদি, আমার রব্বুল ইজ্জত আমাদের জন্য খাওয়ার জন্য কত আরাম করে দিছে না হারে, মানুষ চিন্তা করে না রে। এই পানি কত সুন্দর করে বোতলে ঢুকাইলো, টাকা দিয়া কিনলাম, খাই, পিপাসা মিটাই, শরীরের প্রয়োজন মিটাই। এই পানিরে আমার আল্লাহ যদি সাগর থেকে একটু বাসায়া দেয়, যা বাংলাদেশটারে একটু বাসায়া দেয়, বন্যা শুরু হয়ে যায় ফেনী দিয়া, বন্যা শুরু হয়ে যায় সুনামগঞ্জে দিয়া, বন্যা শুরু হয়ে যায় সিলেট দিয়া, বন্যা শুরু হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়া, বিভিন্ন জায়গা দিয়া। আর এই বন্যা পানির ধ্বংসাত্মক কাজ, পানির ধ্বংসাত্মক আক্রমণাত্মক রূপ যদি দেখতে চান আমার যুবক ভাইয়েরা, ইউটিউব ফেসবুকের মধ্যে তোমরা লেখবা সুনামি, গুগলের মধ্যে সুনামি লেখা সার্চ দিবা, জাপানের বিভিন্ন ভিডিও আসে। মাঝে মধ্যে আমি দেখি, মাঝে মধ্যে আমি দেখি আমার রবের কত কুদরত, আমার রবের কত দয়া। কক্সবাজারে সুগন্ধা বিচে, কক্সবাজারে ইনানি বিচে কত বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে। যদি একটু মাঝখানে সাঁতার কেটে যান, ঢেউ আপনার এমন জোরে বাড়ি দিব, বাড়ি চোটে জিন্দিগি তামা তামা হয়ে যাবে, আপনার মৌত হয়ে যাইতে পারে, খুঁজেও পাওয়া না যাইতে পারে। কিন্তু এত বড় ঢেউটারে সাগরের কিনারে আসলে থাইমা যায় কার নির্দেশে? আরো জোরে বলেন, কার নির্দেশে? ওই একটা ঢেউ যদি কক্সবাজার সুগন্ধা বিচে না থামে, এই ঢেউটা যদি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, সারা বাংলাদেশ তলায়া যাবে, সারা বাংলাদেশ ডুবে যাবে। এমনকি ভারতও ডুবে যেতে পারে, এমনকি চীনও ডুবে যেতে পারে, এমনকি গোটা পৃথিবীও আমার আল্লাহ এই পানির নিচে ডুবাইয়া শেষ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য তো আল্লাহ কয় পানি নিয়ে চিন্তা কর।